হ্যালো এভরিওয়ান। তো এখন রাত্রেবেলা বসতে চলেছি একটা কুইক রিভিশনের জন্যে। একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত শ্বসনের যে বিষয়টা আমাদের সেটা। তো এটার জন্য আমার কাছে একটা পিক্টোরিয়াল বই রয়েছে, সেটা হচ্ছে ডিকে পাবলিকেশন থেকে নলেজ এনসাইক্লোপিডিয়া হিউম্যান বডি। এই বইটা কিনতে হবে এমনটা একদমই নয়, এটা আমার ভালো লাগে তো আমি সেই জন্য নিয়েছিলাম, দাম একটু বেশি পড়ে। তো এখান থেকে আমি ফুসফুসের ব্যাপারে খানিকটা বিষয় রিভিশন করেছিলাম, সেটা একবার রিভিশন করব। একই সাথে ডিটেল থিওরির জন্য আমি এনসাইক্লোপিডিয়াটাও, একই জিনিস আমার পড়া রয়েছে, সে রেসপিরেশন সেটাও আরেকবার দেখবো। তো এই দুটো জিনিস এই ভিডিওতে করা হবে। আর একটা ছোট্ট অংশ আছে আরিয়ান্তে তোমার, যেটা জিকে বই, সেখান থেকেও খানিকটা আমি দেখবো, তবে সেটা আর ভিডিওতে ক্যাপচার করছি না, সেটা খুব সামান্য বিষয় থাকে। তাহলে চলো শুরু করা যাক। এখানে যেটা প্রথমে আমার করা হয়েছিল সেটা হচ্ছে যে ফুসফুসের ওপর অর্থাৎ লাংসের ওপর আমি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখার জন্য এটা আমি এখান থেকে রিভিশন করেছিলাম। এবং এই বইটার ভালো বিষয় হচ্ছে এটা যেহেতু পুরোটাই পিক্টোরিয়াল, ছবি মতো করে দেওয়া রয়েছে এবং তার সাথে কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো তোমার মনে রাখতে সুবিধা হয়। কারণ তোমরা জানো যে কোনো বিষয় যদি ছবির আকারে থাকে সেটা মেমোরাইজ করতে এবং পরবর্তীকালে তোমার কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্র দেখতে গেলে কিন্তু সেটা বেশ হেল্পফুল হয়। তার মানে এটা কখনোই নয় যে আমি তোমাদেরকে এই বইটা কিনতে বলছি। এই ভিডিওতে উল্লেখ করা কোনো বই আমি তোমাদের কিনতে বলছি না, তার জন্য আমার রিভিউ ভিডিও থাকবে, সেখানে আমি কখনো উল্লেখ করব। তবে হ্যাঁ, চাইলে দেখতে পারো, দাম একটু বেশি হয় এই বইগুলোর। তো এটা ডিপেন্ড করছে তোমার কীরকমভাবে পড়তে ভালো লাগে তার উপর। তো এনিওয়েজ আমার এরকম ভালো লাগে। তো কীরকম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জিনিস দেওয়া রয়েছে, যেমন লাংসের কী ফাংশন সেটা উল্লেখ করা আছে। ইনসাইড যে বিষয়টা, দুটো মেমব্রেন্স থাকে, ঠিক আছে, সে দুটোকে একসঙ্গে দেখতে গেলে প্লুরি এরকম বলা হচ্ছে। আর একটা যদি বলা হয় যে প্লুরাল, এবার সেটা উল্লেখ এখানে রয়েছে। মাঝখানে কিছু ফ্লুইড থাকে সেটা এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তারপর লোবস যেটা এখানে উল্লেখ রয়েছে, যে তোমার ডান দিকে যে ফুসফুস সেটাকে তিনটে অংশ বলা যায়, লোব বলছে, মিডিল লোব এটাকে উল্লেখ করছে। বাঁ দিকে ফুসফুসের ক্ষেত্রে সেটা দুটো থাকে, ঠিক আছে। এবং এই যে এখান থেকে তোমার যেটা ট্রাকিয়া সেটা আসছে, এর উপর এখানে ছবিতে দেওয়া নেই, এর উপরে থাকছে তোমার হচ্ছে ল্যারিংস, তারপর এপিগ্লটিক্স, তারপর ফেরিংসের মধ্যে ওরোফেরিংস, ন্যাসোফেরিংস, সেগুলো ওখানে রয়েছে। আর পিছন দিক দিয়ে গেছে তোমার ইসোফেগাস, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার এটা তোমার ট্রাকিয়া, যেটাকে উইন্ড পাইপ বলছে, সেটা এসেছে, সেখান থেকে দুটো ভাগ সেটা হয়ে যাচ্ছে আমরা জানি, ঠিক আছে। দুটোকে একসঙ্গে নিলে বলা হচ্ছে তোমার ব্রঞ্চি। আর একটাকে যদি দেখলে তো ব্রঞ্চাস এখানে উল্লেখ করা আছে, সেগুলো আরও ফার্দার ভাগ হচ্ছে, যেটাকে ব্রঙ্কিউল বা ব্রঙ্কিউলস বলা হচ্ছে আর কি, ঠিক আছে। এবং সবথেকে স্মলেস্ট মানে সবথেকে ছোটো ইউনিটে যেখানে আসছে, যেটা স্যাক্স বলছে, থলি বা বায়ুথলির মতো, সেটা হচ্ছে অ্যালভিওলি, ঠিক আছে। আর একটা সিঙ্গেল হিসেবে দেখতে অ্যালভিওলাস সেটাকে বলা হচ্ছে। এবং সেটাকে পুরোটা পেঁচিয়ে দেখো এরকম ক্যাপিলারিস, মানে রক্তের বিভিন্ন এরকমভাবে রয়েছে, যেগুলোর একটা খুব সুন্দর, যেটাকে সোয়াপিং অফ গ্যাসেস বলা হচ্ছে, এটাকে এক্সচেঞ্জ অফ গ্যাসেসও বলা হয়। যে কীভাবে তোমার যেটা অক্সিজেন রিচ বিশুদ্ধ রক্ত, যেমন অক্সিজেন রয়েছে, সেটা কীভাবে আমাদের শরীরে প্রবেশ করছে, মানে ফুসফুসের ক্ষেত্রে আমরা গ্রহণ পাচ্ছি, রক্তের মধ্যে সেটা আসছে। আর কীভাবে রক্তের মধ্যে থাকা যেটা কার্বন ডাইঅক্সাইড রিচ মানে রক্ত, সেটা কীভাবে তোমার অ্যালভিওলির মাধ্যমে পরবর্তীকালে সেই একই চ্যানেল দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, এক্সটার্নাল রেসপিরেটরি সিস্টেম যেটা আছে তার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা এখানে উল্লেখ রয়েছে। তো এটা এই যে প্রেজেন্টেশনটা, এটা ইটসেলফ খুব সুন্দর। আর তার সাথে সাথে এখানে কিছু হাইলাইটেড করা আছে, যেমন কতগুলো তোমার লাংস আমরা দেখতে পারি অ্যালভিওলাই রয়েছে। এরকম আরও বেশ কিছু ইনফরমেশান এখানে উপরে লক্ষ্য মানে দেওয়া রয়েছে আর কি। আমরা জানি এটা বেসিক্যালি 20 টাইমস বলা হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি থাকে, নর্মাল মানুষের ক্ষেত্রে নর্মাল অবস্থায় অ্যারাউন্ড 14 to 20-র মধ্যে থাকে এটা বিষয়টা। আর প্রত্যেক দিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, ইন্সপিরেশন, তারপর এক্সপাইরেশন, সব কিছু নিয়ে সেটা 11,000 লিটার গ্যাস প্রতিদিন সেখানে
থাকছে আর কি বিষয়টার মধ্যে। তো এগুলো কিছু ইনফরমেশন তোমার এখান থেকে দেখে নিলে হয় কি, সেগুলো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়, যেটাই আমি তোমার বলতে পারো একটা রিভিশন এখানে করছি আর কি। আরিহান্তের এনসাইক্লোপিডিয়া থেকেও আমি রেসপিরেশনের এই বিষয়টি আর একবার এখন চোখ বুলিয়ে নেব। এখানে বিষয়গুলো আমার আগে দেখা রয়েছে, জাস্ট একটা কুইক রিভিশন।